ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি একসময় সীমাবদ্ধ ছিল আঞ্চলিক প্রতিরক্ষায়, তবে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে, যার নাম খোরামশার 5। যদিও এখনও এই ক্ষেপণাস্ত্রের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, বিভিন্ন সূত্র বলছে এটি ইরানের প্রথম আইসিবিএম, যার রেঞ্জ হতে পারে 12,000 কিলোমিটার, যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছতে সক্ষম। দাবি অনুযায়ী এটি ঘন্টায় 20,000 কিলোমিটার গতিতে চলতে পারে এবং 2 টন ওয়ারহেড বহনে সক্ষম। এরই মধ্যে ইরান হাইপারসনিক ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দেখিয়েছে যে তারা তাপ প্রতিরোধী উপাদান ও জটিল গাইডেন্স সিস্টেম তৈরি করতে পারে। তাই খোরামশার 5-এর ম্যাক্স 16 গতি যদিও অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়, তা ইরানের প্রযুক্তিগত সক্ষমতার আলোকে অস্বাভাবিক নয়। 2015 সালে ইরান জানিয়েছিল তারা 2000 কিলোমিটারের বেশি রেঞ্জের ক্ষেপণাস্ত্র তৈরি করবে না, কিন্তু আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক চাপ হয়তো সেই অবস্থান বদলে দিতে বাধ্য করছে। বিশেষজ্ঞদের মতে এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল। তাই খোরামশার 5 সত্যি হলে তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, বিশ্ব রাজনীতির হিসাবও পাল্টে দিতে পারে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।